প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা, আপনারা যে চিন্তার মধ্যে থাকেন সেটি হচ্ছে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন। এখন এই জন্য আপনি কোন বইটি পড়বেন? আপনি পানি উন্নয়ন বোর্ডের অফিস সহক বা কার্য সহকারী পদের পরীক্ষা দেবেন, এজন্য কোন বইটি পড়বেন? আপনি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে নাজির কাম কেশিয়ার বা ইউনিয়ন পরিষদ সচিব অথবা স্টোর কিপার বা নৈশ প্রহরী অথবা অফিস সহক পদের পরীক্ষা দেবেন। আবার আপনি বস্ত্র মন্ত্রণালয়ের অফিস সহক পদের পরীক্ষা দেবেন, তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের পরীক্ষা দেবেন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা দেবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি এই নিয়োগ পরীক্ষার জন্য কোন বইটি পড়বেন? এটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনি এই নিয়োগ পরীক্ষাগুলোর জন্য কোন বইটি পড়বেন? কারণ আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটা বই, ভূমি মন্ত্রণালয়ের জন্য একটা বই, বন মন্ত্রণালয়ের জন্য একটা বই, অর্থ মন্ত্রণালয়ের জন্য একটা বই, ত্রাণ মন্ত্রণালয়ের জন্য একটা বই, সমাজসেবা অধিদপ্তরের জন্য একটা বই, রেলওয়ের জন্য একটা বই, অথবা শিল্প মন্ত্রণালয়ের জন্য একটা বই, এ ধরনের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার জন্য আলাদা আলাদা একটা করে বই সংগ্রহ করলেন এবং পড়লেন। আসলে এতে আপনার নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি হবে। কেন ঘাটতি হবে? কারণ এই সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস এক। অর্থাৎ আপনি তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক অথবা খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক অথবা এনএসআর সহকারী পরিচালক অথবা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বা কোনো জেলা সিভিল সার্জন কার্যালয় অধীনে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনাকে একই প্রস্তুতি নিতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেমন আপনাকে বাংলা অংশে কারক, সন্ধি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, লিঙ্গান্তর, সমার্থক শব্দ পড়তে হবে। ঠিক একইভাবে আপনাকে বস্ত্র মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের জন্য কারক, সন্ধি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ এবং লিঙ্গান্তর পড়তে হবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটি দাঁড়ালো তার মানে হচ্ছে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস এক, পড়তে হবে এক। অর্থাৎ এই কারক, সন্ধি, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ পড়তে হবে। আবার ইংরেজি অংশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন পড়তে হবে। গণিতের জন্য আপনাকে লাভ ক্ষতির অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, এক কথায় লাভ ক্ষতির অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক, এ ধরনের গণিত করতে হবে। সাধারণ জ্ঞানের জন্য আপনাকে বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান এবং কম্পিউটার পড়তে হবে। অর্থাৎ সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার যখন সিলেবাস এক, তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যা পড়বেন, পানি উন্নয়ন বোর্ড বা ভূমি মন্ত্রণালয় বা অফিস সহায়ক পদের জন্য আপনাকে তাই পড়তে হবে। আর এই পড়ার জন্যই আমরা যেটি করেছি, সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার পিলি এবং লিখিত একসঙ্গে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি। একটি বইয়ের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের সকল পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে ভালো করে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি।